সূরাটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা, সূরাতু আল কাহফ। এই সূরাটি হচ্ছে অত্যন্ত ফজিলতময় সূরা। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল কারীম সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, মান হাফিযা 10 আল-আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। মুসলিম শরীফের অন্য বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষের 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জালের নাম শুনছেন তো আপনারা? দাজ্জাল এর জন্ম হবে না হয়ে গেছে? জি, লক্ষ্মীপুরের মানুষ আপনারা ভালো ওয়াজ জানেন, অনেক আলেম ওলামা অধ্যুষিত এলাকা তো। দাজ্জাল চলে এসেছে, ওই তামিমদারির লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে বর্ণনা আছে তার আত্মপ্রকাশ বাকি। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসে খিলাফত প্রতিষ্ঠিত করার পরে ইমানদারদেরকে বেঈমান বানানোর ফিতনায় ঝাঁপিয়ে পড়ার জন্য দাজ্জালের আত্মপ্রকাশ তখন হবে। দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালকে রব্বুল আলামিন অলৌকিক কিছু ক্ষমতা দিবেন, যেমন তার হুকুমে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। দাজ্জালকে অলৌকিক ক্ষমতা দেওয়া হবে। দাজ্জাল কিছু অলৌকিক ক্ষমতা পাবে। তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। তবে নবীজি বলেছেন, এগুলো আসল না, এগুলো হলো ফেক। সে যে জান্নাত দেখাবে, সেই জান্নাতটা আসলে হলো জাহান্নাম, আর সে যে জাহান্নাম দেখাবে, ওইটাই হলো জান্নাত। সে একটা ভাওতাবাজি, ভেলকিবাজি করবে। দাজ্জাল নামের অর্থই হলো প্রতারণা, ভণ্ড, ধোঁকাবাজ। এই দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেছেন, দুনিয়ার সকল পয়গম্বরেরা তাদের উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। পৃথিবীর সকল নবীরা তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে, সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাঁচিয়ে দিবেন যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে। ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? মুখস্থ করতে রাজি আছেন তো আপনারা? কোরআন মুখস্থ করা সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, মুখস্থ করার জন্য, বোঝার জন্য এই কোরআন যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি কে? 10 দিনে 10টা আয়াত মুখস্থ করেন। যদিও অন্যান্য রিওয়ায়াতে, যেমন নাসাঈর বর্ণনায় সাধারণভাবে 10টি আয়াতের কথা বলা হয়েছে, তিরমিজির বর্ণনায় 3 আয়াতের কথা বলা হয়েছে। তবে আমরা চেষ্টা করব প্রথম দিকের 10 অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করতে। পারবেন না ইনশাআল্লাহ? সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওই জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে,
দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য নূর হয়ে যাবে। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ইয়াওমাল জুমআতি সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গা নূর হয়ে যাবে। শুধু তাই নয়, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সূরা কাহফ তার জন্য নূর হয়ে যাবে, যে নূর দিয়ে ওই বান্দা পুলসিরাত পর্যন্ত পার হয়ে যাবে। শুধু তাই নয়, এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদিনা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতুল কাফি ইয়াউমাল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, ওই দিনের পরবর্তী 8টি দিন আল্লাহ তাআলা তাকে সকল ফিতনা থেকে নিরাপত্তা দিবে। কয় দিন? আরো জোরে বলেন। জুমার পরবর্তী 8 দিন আল্লাহ তাকে সকল বিপদ আপদ, সকল ফিতনা থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। পুলিশ যদি বলে আপনার নিরাপত্তায় আমি আছি, মানুষ কত খুশি হয়। আর আল্লাহ বলছেন, বান্দারে কোনো প্রশাসন নয়, তোর নিরাপত্তা আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, ফাইন খরাজাদ দাজ্জাল উসিমা মিনহু, যদি এই সময়ে দাজ্জালের আগমন হয়ে যায়, তাহলে দাজ্জালের ফিতনা থেকেও যিনি বাঁচায়া দিবেন তিনি কে? জুমার দিনের সিলেবাস কোন সূরা পড়বেন? আরো জোরে বলেন। পড়েন তো আপনারা, না খালি ওয়াজে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার দেশে তো স্লোগান হয় বেশি, আমল হয় কম। আল্লাহ আমলের তৌফিক দেন। আপনারা কি আছেন মাঠে? নাকি শরীর আছে, দেহ আছে, মন নাই? মনও আছে তো? মন এত আগে চলে গেলে চলবে না, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ইনশাআল্লাহ। আমরা সূরার প্রাথমিক তথ্য জেনেছি, এরপরে আমরা সূরার ফজিলত জেনেছি। 3 নম্বরে, কোন সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে ওইটা নাজিলের প্রেক্ষাপট জানতে হয়। কোন পরিপ্রেক্ষিতে, কেন, কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে, কোন ব্যাকগ্রাউন্ড, পটভূমি কি, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, নাজিলের কারণ। এই সূরাটি কেন নাজিল হয়েছে, কোন সময়ে নাজিল হয়েছে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি একটি কঠিন সময়ে এই সূরাটি নাজিল হয়েছে। নবীজির জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এই জীবনকাল ছিল একরকম। আবার জিবরিল যখন নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন, ওহী নিয়ে আসার পর থেকে হিজরতের আগ পর্যন্ত এই 13 বছরের জিন্দেগি ছিল আরেক রকম। হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওফাতের আগ পর্যন্ত ওই 10 বছর ছিল আরেক রকম। আল্লাহর হাবিব জন্মের পর থেকে কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, সকল কাল গেল। 40 বছরের আগ পর্যন্ত সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে মহব্বত করত। নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন বলল, তুমি যেহেতু কখনো মিথ্যা বলো না, মিথ্যা বলতে শুনি নাই, তুমি আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী। তারা নবীজিকে আল আমিন উপাধি দিল। নবীজিকে তারা এত পছন্দ করত, এত বিশ্বাস করত, তাদের টাকা পয়সা, ধন দৌলত এনে নবীজির কাছে তারা আমানত রাখত। সুবহানাল্লাহ।
তারা ঘোষণা দিয়েছিল আমাদের মক্কার ভেতরে সবচাইতে ভালো মানুষের নাম হলো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম করে 40 বছর পর্যন্ত এই দৃশ্য ছিল। আর যখন নবীজি কোরআন পেলেন, কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যেই মানুষগুলো এতকাল পর্যন্ত নবীজিকে ভালোবাসা দিয়েছে, আল আমিন ডেকেছে, বিশ্বস্ত মনে করেছে, এবার সেই মানুষগুলো নবীজিকে জাদুকর বলা আরম্ভ করলো, পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে ঠাট্টা উপহাস করা আরম্ভ করলো, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কিসের কারণে? তাহলে বোঝা গেল কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত নবীজি ভালো ছিলেন। যখন থেকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলা আরম্ভ করলেন, সেদিন থেকে পাগল হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন। ওই কাফিরদের নামে কোনো মানুষ আজকে দুনিয়ায় নাই, সমাজে নাই, কিন্তু তাদের খাসলত, তাদের স্বভাব চরিত্র লালন করে এমন মানুষ আমার আপনার চারপাশে আছে। যখন কোরআন থেকে সত্য কথা বলা হয়, তখন তারা কোরআনওয়ালাদেরকে ওই যুগের কাফিরদের মতো মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এরকম মানুষ দেখা যায় না তো? দেখা যায় না তো? নবীজির মক্কার জীবন ছিল 13 বছর। কোরআন পাওয়ার পরে মক্কায় থেকেছেন কত বছর? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেলে তো চলবে না। কত বছর? এই 13 বছরের জিন্দেগি আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3, 2, 5, 3। প্রথমেও 3, শেষেও, মুখস্থ করার কৌশল বলছি, প্রথমেও 3, শেষেও। এরপরে 2 নম্বরে 2, 2 নম্বরে 3, 2, 5, 3, 3, 2, 5 বলেন 3। আমি বলবো 3, আপনারা পরেরটা বলবেন 3, 5, 3, 5। তারপরে এবার আমি 5 থেকে আরম্ভ করি, ঠিক আছে কথা? 3, 2 এরপরে কি? ওই 5 থেকে যাবে আবার এদিকে 5, 3। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। তাইলে বলেন তো নবীজির মক্কার 13 বছর কয় ভাগ? আমি আঙ্গুল তুলি, বলেন। একদম পারফেক্ট শ্রোতা এখানে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর এগুলা কি? আসেন কি বুঝাই। 3 মানে হলো নবীজি প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন ব্যক্তি বিশেষে, যেই দাওয়াত ছিল গোপন দাওয়াত। প্রথম 3 বছর নবীজি প্রকাশ্যে কাউকে দাওয়াত দেন নাই। প্রথমে তার নিজের বিবিকে দাওয়াত দিয়েছেন, প্রিয় বন্ধুকে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আদেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। এবার পরবর্তী 2 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, এবার নবীজি কাফিরদের থেকে গালি শুনলেন, বকা শুনলেন, ঠাট্টা উপহাসের কারণ হয়ে গেলেন। যেই দিন নবীজিকে হুকুম দেওয়া হলো প্রকাশ্য দাওয়াত দেওয়ার, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, সেই দিনে নবীজি সাফা পাহাড়ে উঠলেন। আমার দেশ থেকে কত হাজী সাহেবরা হজ করতে যায়, উমরা করতে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করার পরে সাফা আর মারওয়ায় যখন 7 বার দৌড়াদৌড়ি করে, সাই করে, কোনো ফিলিংস, কোনো অনুভূতি জাগ্রত হয় না। ওই সাফা পাহাড়ে যাওয়ার পরে আপনার কি নবীজির ওই জিন্দেগির কথা মনে করে গায়ের লোম একবারও দাঁড়িয়ে যায় না? দিলটা কি নরম হয় না? চক্ষু দিয়ে কি পানি আসে না? কারণ নবীজি প্রকাশ্য দাওয়াতের হুকুম আসার পরে ওই সাফা পাহাড়ে আরোহণ করে বলেছিলেন, ইয়া সাবাহা আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি ইয়া সাবাহা বলে যখন সম্বোধন করলেন, তখন মক্কার কাফিররা চতুর্দিক থেকে এসে সাফা পাহাড়ে সমবেত হলো। নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সমস্বরে সকল কাফের জবাব দিয়েছিল, হ্যাঁ।
তুমি বললে অবশ্যই বিশ্বাস করব। নবীজি তখন বললেন, যদি আমাকে এতটা বিশ্বাসী করো তাহলে আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন এটাও বিশ্বাস করো। ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমাকে আল্লাহ কঠিন আযাবের সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল যদি হতে চাও তাহলে তাওহীদের ঘোষণা দাও। কাফিররা তখন বলল, মা জামাতানা ইল্লা লিহাযা, এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি? আবু লাহাব তখন ক্ষিপ্ত হয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, সে বলেছিল, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও। নবীজিকে যখন গালি দিল, গালির জবাব হিসাবে তার নামে কোরআনে একটা সূরা যিনি নাজিল করে দিলেন তিনি কি? এতটুকুতেই শেষ নয়, ফি রিওয়ায়াতিন মুসলিম, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, এই আবু লাহাবের সামনে একটা বিরাট পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে আমার নবীজিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। আমার নবীজির মাথা মুবারকে পড়ে মাথাটা তখন ফেটে গেল। নবীজির মাথার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো। আহারে মুসলমান, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে সাফা পাহাড়ে যাওয়ার পরে কি নবীজির ওই চিত্রে ওই কথাগুলো মনে আসে না? হৃদয়ে কি আসে না? এই পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড় আমার নবীর রক্তে সিক্ত হয়েছে। 2 বছর এইরকম দাওয়াত দিতে গিয়ে নবীজি ঠাট্টা বিদ্রুপ গালিগালাজের সম্মুখীন হয়েছেন। এরপরে হলো পরবর্তী 5 বছর ছিল আরো কঠিন বছর। ওই সময় নবীজির উপর জুলুম নির্যাতন বেড়েছে, সাহাবীদেরকেও পিটানো হয়েছে, খাব্বাব খুবাইবকে পিটানো হয়েছে, বিলালকে তখন পিটানো হয়েছে, আম্মার ইয়াসির সুমাইয়াকে পিটানো হয়েছে। বুখারীতে একটা হাদিস এসেছে, উকবা বিন আবি মুঈত নবীজিকে তার গামছা দিয়া পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানাটানি করেছে। এই রকম দুঃখ কষ্টের সময় ছিল এই 5 বছর। ওই সময়টাতে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, নবীজিকে বাহিরে যথাসাধ্য সাপোর্ট দিয়েছেন তার চাচা আবু তালেব। কিন্তু ওই 5 বছরের শেষের দিকে তার চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। বাহিরের কষ্ট, সব দুঃখ কষ্টের পরে ঘরে আসার পরে যিনি সান্ত্বনা দিতেন, নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও তখন দুনিয়া থেকে চলে গেলেন। কাফেরদের মারপিটের কারণে কিছু মুসলমান তখন হাবশায় হিজরত করেছিলেন। এই পরবর্তী 5 বছরের পরে পরবর্তী 3 বছর, সেটা ছিল আরো কঠিন সময়। ওই সময়ে নবীজি তায়েফে গিয়ে মার খেয়েছেন। তায়েফেও কাফির মুশরিকদের হাতে তিনি মার খেয়েছেন। সেই সময়টাতে কাফিররা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। পরবর্তীতে মেরাজ থেকে আসার পরে আল্লাহ তার হাবিবকে হিজরতের আদেশ দিয়েছিলেন। সংক্ষেপে বললাম, 3-2-5-3 খবর। এই সূরা কাহাফ নাজিল হয়েছে ওই 3-2-5, ওই যে 5 বছর যেই সময়টা ছিল সবচেয়ে দুঃখের সময়, কষ্টের সময়, ওই সময়টাতে সূরা কাহাফ নাজিল হয়েছে। কোন পরিস্থিতিতে নাজিল হলো শোনেন। কাফিররা দেখলো নবীজির দাওয়াতকে ঠেকানো যায় না, যতই তারা বিরোধিতা করে গালিগালাজ করে ততই দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে। তখন তারা চিন্তা করলো, একটা বৈঠক ডাকলো, সভা আহ্বান করলো। সভা আহ্বান করে কাফির সকল নেতারা বসলো। তারা বলল, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে নবুয়তের কথা বলে, আমরা তো নবুয়ত বুঝি না, রিসালত বুঝি না। আবার সে আসমানি কিতাবের কথা বলে, আমরা আসমানি কিতাবও বুঝি না। কিন্তু এগুলা বুঝে ইয়াসরিব অর্থাৎ মদিনায় থাকা ইহুদি আলেমরা। তো আমাদের একটা প্রতিনিধি দল আমরা ইহুদি আলেমদের কাছে পাঠাই, তাদেরকে আমরা তার ব্যাপারে জিজ্ঞেস করি, তারা হয়তো আমাদেরকে একটা ক্লু বলে দিতে পারবে। তখন কাফিররা মিটিং এ সিদ্ধান্ত নিল, আমাদের মধ্যে 2 নেতাকে পাঠাবো। একজনের নাম হলো নজর বিন হারিস, আরেকজনের নাম হলো উকবা বিন আবি মুঈত। এই 2 কাফের নেতাকে মদিনায় পাঠানো হলো। তারা মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলো, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কেটেছে। এখন সে বলে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে।
তো আপনাদের কাছে আমরা এই জন্য এসেছি, কারণ আপনারা তো তাওরাতের অধিকারী। সে যে তাকে নবী বলে আর আসমানি কিতাব তার কাছে আসে, এটা কি সত্যি নাকি? আপনাদের কাছে পরামর্শ করার জন্য এসেছি। ইহুদিরা তখন বলল, আগে তার ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দাও। তখন এই দুই কাফির নেতা সত্য কথাগুলোই বলল। তারা বলল, মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো, কখনো মিথ্যা বলেন না, আমানতদার। নবীজির কথাবার্তা, চলন বলন, উঠা বেশা লেনদেন সবকিছু তারা বলল। ইহুদি আলেমরা তখন বলল, কথাবার্তা, চাল চলন, চলাফেরা আর লেনদেন সবকিছু শুনে তো মনে হয় এটা সাধারণ মানুষের চরিত্র হওয়ার কথা না। কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন বলে দিচ্ছি। এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন নবী ছাড়া আর কেউ দিতে পারবে? কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? এই 3টা প্রশ্ন গিয়ে তাকে করো, যদি জবাব দেয় তাহলে সে সত্যিকারের নবী, যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না। তখন তারা প্রশ্ন শিখায় দিল। 1 নাম্বার প্রশ্ন হলো, তাকে গিয়ে বলবা গুহাবাসী ওই 7 যুবক আসহাবে কাহাফ, এদের ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলবা। 2 নাম্বার প্রশ্ন হলো, এক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সফর করিয়েছেন, সেই বাদশাহ সম্পর্কে তোমাদেরকে তথ্য দিতে বলবা। 3 নাম্বার প্রশ্ন হলো, রূহ কি? তবে কোন কোন মুফাসসির এই 3 নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন। কেউ কেউ বলেছে যে 3 নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে, যাকে আমাদের দেশের মানুষ বলে খিজির আলাইহিস সালাম, কিন্তু হাদিসে তাকে বলা হয়েছে খাদির। আরবিতে খাদির শব্দের অর্থ হলো সবুজ। তাকে খাদির এই জন্য বলা হতো, তিনি যেই জায়গাতে যেতেন বসতে, ওই জায়গাটা তখন সবুজের সমারোহে ভরে যেত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদিরা কাফির 2 নেতাকে প্রশ্ন শিখাই দিয়েছে কয়টা? আরো জোরে বলেন। যুবকরা আছে না ঘুমাই গেছে? এই 2 কাফের নেতা মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে এসে তারা তাদের অন্যান্য নেতাদেরকে বলল, ইহুদিরা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এই 3টি প্রশ্নের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো। তারা তখন নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্যিকারের নবী। আর যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা মনে করব তুমি আমাদেরকে যা বলো সবকিছু বানায়া বানায়া বলো। তুমি যে কোরআন শোনাও সেটাও তুমি আমাদেরকে বানায়া বানায়া শোনাও। নবীজি তখন বললেন, ঠিক আছে, তোমাদের যে 4টা প্রশ্ন আছে সেই 3টা প্রশ্ন তোমরা করো, যেই 3টা প্রশ্ন এনেছো। তখন তারা 3টা প্রশ্নই করলো। নবীজি ইনশাআল্লাহ না বলে বললেন, ঠিক আছে, আগামীকাল তোমাদের 3টা প্রশ্নের জবাব দিব। নবীজি মনে মনে ভেবেছিলেন, জিবরিলের সাথে তো আমার নিয়মিত দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, তো তারা 3টা প্রশ্ন করেছে, জিবরিল এসে নিশ্চয়ই আমাকে এই উত্তরগুলো জানিয়ে দিবেন। আল্লাহ জিবরিলের মারফতে ওহী পাঠাবেন, তাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু তিনি ভুলবশত ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। বললেন, ঠিক আছে, তোমাদের 3টা প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। পরের দিন কাফিররা আসলো, বলল, কি ব্যাপার মুহাম্মদ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলেছিলে আগামীকাল জবাব দিবে, তো আমরা তো আসছি, এখন জবাব দাও। নবীজি যখন চুপচাপ, কাফিরদের সন্দেহ তখন বাড়লো না কমলো? কাফিররা মনে মনে খুশি, আরে এতদিনে ধরছি, এতদিনে। নবীজি তো পেরেশান, কারণ আগের রাতে জিবরিল আসেন নাই, উত্তরও জানান নাই। নবীজি তখন কাফির নেতাদেরকে বললেন, আমি আজকে উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। কাফিররা পরের দিন আসলো, সেদিনও নবীজি চুপচাপ। কাফিরদের সন্দেহ এবার আগের চেয়ে আরেকটু বাড়ছে না কমছে? নবীজি সেদিনও বললেন না, আজকে উত্তর দিব না, আগামীকাল দিব। নবীজির পেরেশানি বেড়ে গেল, চিন্তা বেড়ে গেল, কেন আল্লাহ আমার কাছে জিবরিল পাঠান না, কেন আল্লাহ আমাকে এই 3টা জবাব জানান না। কাফিররা পরবর্তী দিন আসলো, নবীজি সেই দিনও চুপচাপ।
কাফিরদের সন্ধ্যা হয়ে এবার আগের থেকে আরো বেড়েছে না কমেছে? এইরকম করে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন নয়, একটানা 15 দিন নবীজির কাছে জিবরিল আসলেন না। একটানা মোট কয় দিন? একটানা 15 দিনে ভাবে গেল। নবীজি বললেন আগামীকাল আসো, আগামীকাল আসো। আগামীকাল করতে করতে হয়ে গেছে কয় দিন? এখন কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে? আর এইদিকে নবীজির পেরেশানি বাড়ছে না কমছে? কাফিরদের সন্দেহ বেড়েছে আর নবীজির পেরেশানি বেড়েছে। 15 দিন পর্যন্ত যখন দেরি হয়ে গেল, কাফিররা নবীজির ব্যাপারে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। নবীজির ব্যাপারে যদি আজে বাজে কথা বলা হয়, বরদাস্ত যিনি করেন না, জোরে বলেন তিনি কি? 15 দিন পরে এবার 3টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করলেন, যে সূরার ভিতরে সব প্রশ্নের জবাব দিলেন। আর 15 দিন পর্যন্ত দেরি হলো কেন? দেরি হওয়ার কারণটাও আল্লাহ জানায় দিলেন। আল্লাহ তাআলা দেরি হওয়ার কারণটা জানালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আগামীকাল আমি করব, এই রকম কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ বলা ছাড়া। কারণ আল্লাহ যদি আপনাকে না বলান, আল্লাহ যদি না করান, তাহলে কি বলা বা করা সম্ভব হবে নাকি? তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি নিজে থেকে কিছু বলেন না, নিজে থেকে কিছু জানান না, সেটাই বলেন সেটাই জানান। আল্লাহ যা বলান, আল্লাহ যা জানান। এই জন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন সব হলো ওহী। আর ওহী যার তরফ থেকে আসে তিনি কি? 15 দিন দেরি হলো কেন সেটা আল্লাহ জানালেন। বললেন, নবী কোনো কিছু বলবেন করবেন, আগামীতে কোনো কিছু করবেন বা বলবেন, এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ। এখান থেকে আসেন একটা শিক্ষা প্রথমে নেন। যুবক ছাত্র তরুণ যারা আছেন ভাইরা, আপনাদের জবাব যেন চাচাদের চাইতে বড় হয়। ভবিষ্যতে কোনো কথা বলবো, কোনো কাজ করব ইনশাআল্লাহ। তবে একটা দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশে আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর সঠিক ব্যবহারের চাইতে অপব্যবহার বেশি হয়। এটাও ঠিক না? অপব্যবহার কেমনে হয় বলবো। আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? গত মাসে আমার 3টা গান রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার? দোস্ত আশিস, আগামীকাল নাচের কনসার্টে, গানের কনসার্টে যাব ইনশাআল্লাহ। দোস্ত আজকে তো 31st নাইট, রাত 12টার সময় খেলা হবে ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? এরকম অপব্যবহার করা যাবে? জোরে বলেন, করা যাবে? যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলছি, ভাই আমাদের কথাবার্তা, চাল চলনে, লেনদেনে, উঠা বসায় সবকিছুতে যেন ইসলামী তরবিয়ত, ইসলামী সংস্কৃতি ফুটে উঠে। আমি কালকে কিছু করব, আগামীকাল কিছু বলবো বা করব, আল্লাহ তৌফিক না দিলে হবে? এজন্য বলবো ইনশাআল্লাহ। আবার আমাদের দেশে অনেকে আছে, জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা শুনছেন কিনা? সফরের কারণে এই অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছি, অনেক মানুষকে জিজ্ঞেস করেছি কেমন আছেন, তো ইনশাআল্লাহ ভালো আছে। এটা কি ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? অনেককে জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন, কয় আছি তো, অথবা বলে হ্যাঁ ভালো আছে। না, আপনি ভালো আছেন না, আপনাকে ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। কোরআনের শুরুতে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। প্রথম কারণ তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে, এই জন্য শুরুতেই তার প্রশংসা করেছেন। আর দ্বিতীয় আরেকটা শিক্ষা আল্লাহ শিখিয়েছেন, সকল কাজ তার নামে হবে আর সবকিছুর জন্য প্রশংসাও কার হবে?
দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কোরআন। এই কোরআন পেয়ে আল্লাহ বলেছেন সর্বপ্রথম আগে আলহামদুলিল্লাহ, আগে আল্লাহর প্রশংসা করো। দিয়েছেন কে? কেমন আছেন? উত্তর কি হবে? কক্সবাজারে গিয়েছে, সুন্দরবনে গিয়েছে, গিয়ে তারপরে বলে ওয়াও। এটা কি ওয়াও হবে না সুবহানাল্লাহ হবে? ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, এগুলো বলে। বলে কি বলে না? সুন্দর দেখে সুন্দরের প্রশংসা করা যাবে না, কারণ সুন্দরের প্রশংসা হয় না, সুন্দরের কারিগরের প্রশংসা হয়। আর সকল সৌন্দর্যের কারিগর যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? যেন সব প্রশংসা হবে কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ পড়ে। কেমন আছি? আগামীকাল যাব, কোনো কিছু সুন্দর দেখেছি, সুবহান মাশা, প্রশংসা হবে কার? বিদায়ের সময় কি হবে? বাই বাই, টাটা। তো কি হবে? আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এগুলো বলার তৌফিক আমাদেরকে দাও। 15 দিন দেরি হলো কেন এই উত্তরগুলো জানাতে? নবী আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এজন্য আমরা ভুলে যাব না, আমরা বলবো, করব ইনশাআল্লাহ। এবার দেরি হওয়ার কারণ তো আল্লাহ বললেন, 3টা প্রশ্নের উত্তরও দিলেন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে। আসহাবে কাহাফ মানে কি বলেছিলাম? গুহা। আসহাবে কাহাফ মানে হলো গুহাবাসী, মানে গুহাবাসীদের ঘটনা। আমি আজকে সব ঘটনা বলবো না, যেহেতু এই অত্র অঞ্চলে প্রত্যেক বছর আসা হয়। যদি আগামী বছর এই অঞ্চলে আসা হয়, আল্লাহ তৌফিক দেন, তাহলে এই সূরার বাকি ঘটনাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আজকে শুধু আমি আসহাবে কাহাফের ঘটনা শোনাবো। এখানে আসহাবে কাহাফের ঘটনা বলতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে। এই 15-20 মিনিট কি সবার ধৈর্য থাকবে? যুবকদের ধৈর্য থাকবে তো? বর্তমান সময়ে যুবকরা কি করবে, এখান থেকে আমরা শিক্ষা বের করব। বলেন ইনশাআল্লাহ। 15 দিন কেন দেরি হলো? আল্লাহ কারণ জানালেন। এরপরে আল্লাহ বললেন, নবী গো, তারা আপনার কাছে আসহাবে কাহাফের ঘটনা জানতে চেয়েছে, আমি আপনাকে আসহাবে কাহাফ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আপনি হয়তো প্রশ্ন শুনে মনে করেছেন সেটা বড় আজীব কোনো ঘটনা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত, 9 থেকে কত? 9 থেকে এই আয়াতগুলোতে এই কাহিনীর ডিটেইলস বর্ণনা দিলেন। আর কাহিনী শুরু করার সময় আল্লাহ নবীকে বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো ধারণা করছেন, আম হাসিবতা, আপনি হয়তো মনে করছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো মনে করছেন গুহাবাসী এবং রাকিববাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক আশ্চর্যতম নিদর্শন। নবী গো, তারা আপনাকে ওই ঘটনা সম্পর্কে প্রশ্ন করেছে, আমি এই ঘটনার সামান্যতম ইঙ্গিত দিব না, বরং এই ঘটনাটা আমি কিভাবে আপনার কাছে বয়ান করব শুনেন। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বললেন, তারা ঘটনা জানতে চেয়েছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, তাদের ঘটনা আমি আপনাকে সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি। তারা যে ঘটনা জানতে চেয়েছে, ঘটনাটা কাদের? এবার শোনেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু,
ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। ভাইয়ের আমার দিকে তাকান, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন। এই যুবকরা ঈমানদার না বেঈমান ছিল? আল্লাহ বলছেন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ বলছেন তারা যে যুবকদের কথা জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা কয়েকজন যুবক। আমানু বিরাব্বিহিম, ওই যুবকগুলো তাদের রবের উপরে ঈমান এনেছিল, আর তাদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকদের ঘটনা এবার আরম্ভ হয়েছে। মনোযোগ আছে না চলে গেছে? আশ্চর্যজনক ঘটনা, বাচ্চারাও শোনো। অনেক বাচ্চাদেরকে আমি ফাঁকে ফাঁকে দেখছি, সবার জন্য ইন্টারেস্টিং একটা ঘটনা।